না যাবে না, এই যাবে তো সোজা। আজকে বাইন্দি ফেলাইস তো, আজকে বাইন্দি ফেলাইস। এরা কেউ যাবে না, কেউ যাবে না। দেখেন সবাই আল্লামা সাইদিকে ভালোবেসে আমাকে এতগুলো উপহার দিছে। ক্যামেরায় ধরো আশিক, দেখো পাবনার মানুষের ভালোবাসা। আল্লামা সাইদিকে ভালোবেসে আল্লামা সাইদির কণ্ঠে শুনবে, এতটা টাকা আমারে হাদিয়া দিছে। মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ। আল্লামা সাইদি হুজুর, যিনি মুতার প্রান্তরে 4 জন সাহাবীকে বলেছিলেন তোমরা তোমাদের পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। ওই দিন সাহাবীরা বুঝে ফেলেছিল যে আমাদের রসুল যখন বিদায় নিতে বলেছেন, তার মানে আমরা আর ফিরে আসতে পারবো না। ওরা শেষ বিদায়ের জন্য প্রত্যেকে তার পরিবারের কাছে গেল। 1 নম্বরে হযরতে জায়েদ, রসুল করিমের পোষ্যপুত্র হযরতে জায়েদ। 2 নম্বরে হযরতে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুলের চাচতো ভাই। আর 3 নম্বরে হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা। 4 নম্বর হযরতে আব্দুল্লাহ। এই 4 জন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন, যাও তোমরা 4 জন আমি তোমাদের সেনাপতির দায়িত্ব ঘোষণা করলাম, তোমরা তোমাদের পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসো। আওয়াজটা মোটা করেন, কি করে মোতার ব্রন্দনে লড়াই হবে। আল্লাহর নবীজি সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা তোমরা আর দেরি করো না, তোমাদের পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। নতুন বিবাহ করেছেন হযরতে জাফর বিন আবি তালেব, নতুন স্ত্রী, তার কলেজার টুকরা সন্তানের কাছে গেল। হযরতে আব্দুল্লাহ নতুন বিবাহ করেছেন, স্ত্রীর কাছে এখনো হক আদায় করতে পারে নাই। হযরতে জাফর আল্লাহর নবীর কাছে গেল, যাওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসব, আপনি আমার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। হযরতে জাফর স্ত্রীর কাছে যে বলে, বিবি রে, আল্লাহর রাস্তে তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমার উপরে কোনো দাবি রেখো না। ওদিক থেকে স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, আমি তোমাকে বিদায় দিলাম, তোমার কলেজার টুকরা সন্তানের কথা কি ভুলে যাবে? হযরতে জাফর বিন আবি তালেবের 2টা সন্তান কাঠা কবুতরের মতন আব্বা 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 বলে কাঁদতেছেন। হযরতে জাফর একবারের জন্য পিছনে তাকায়া দেখলেন না কারা কান্দে। হযরতে জাফর জিহাদের ময়দানে চলে গেলেন, অনেকগুলি কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। হযরতে আব্দুল্লাহ নতুন বিবাহ করেছেন, বিবির কাছে যাইয়া বলে, প্রাণের বিবি রে, ও আমার প্রাণের বিবি, আর দেরি করিও না, আল্লাহর রাস্তে তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার হক আদায় করতে পারলাম না, আমি তোমার সঙ্গে বাসর করতে পারলাম না। হযরতে আব্দুল্লাহর স্ত্রী কোরআন শরীফ পড়তেছিল, ভিতর থেকে ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী গো, আল্লাহর রাস্তে তুমি আমাকে একবারের জন্য ঘরের মধ্যে আসো, আমি তোমাকে একবার দেখে নিতে চাই। হযরতে আব্দুল্লাহ বলে, বিবি রে, ঘরের মধ্যে যদি যাই তোমার প্রতি আমার প্রেম জন্মাবে, ভালোবাসা জন্মাবে, আমি ঘরের মধ্যে যেতে চাই না। হযরতে আব্দুল্লাহর স্ত্রী বলে, ও প্রাণের স্বামী গো, আল্লাহর কসম করে বলি, একবারের জন্য প্রেম নিবেদন করব না, আমি তোমাকে শেষবারের মতন একবারের জন্য দেখে নিতে চাই, যেন হাসরের ময়দানে আল্লাহর কোটি 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 বান্দাদের মধ্য থেকে আমি তোমাকে স্বামী হিসাবে চিনে নিতে পারি। আল্লাহু আকবার বলেন, আর ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ বিদায় নিয়ে চলে গেল। এদিকে হযরতে জায়েদ আল্লাহর নবীকে যে বলে, নবী গো, আমি আমার মা আয়েশার কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছি। হযরতে আব্দুল্লাহ জিহাদের ময়দানে যে দেখে হযরতে জাফরের 2টা দেহ মাটির মধ্যে পড়ে আছে। হযরতে জাফর বিন আবি তালেবের কাছ থেকে তরবারি কেড়ে নিয়ে হযরতে আব্দুল্লাহ হাতের মধ্যে তরবারি নিলেন, ডান হাতের মধ্যে কাফেররা আঘাত করলো,
বাম ডান হাতখানা কেটে পড়ে গেল। কাটা হাত দিয়ে বাম হাতের মধ্যে তরবারি নিলেন, বাম হাতের মধ্যে কাফেররা আঘাত করলো, বাম হাত কেটে পড়ে গেল। কাটা হাত দিয়ে দুইটা পা দিয়ে ইসলামের পতাকা জড়িয়ে ধরে রেখেছেন, মাটির মধ্যে পড়তে দেই নাই। দুইটা পা দিয়ে জড়িয়ে ধরে রেখেছেন কাফেররা। দু হাতের মধ্যে ডান পায়ের মধ্যে আঘাত করলো, ডান পা কেটে গেল। বাম পায়ের মধ্যে আঘাত করলো, বাম পা কেটে গেল। কাটা দুইটা হাত, কাটা দুইটা পা নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে দাঁত দিয়ে কামড়ে ধরে হযরতে আব্দুল্লাহ ইসলামের পতাকাটা উঁচু করে ধরে রেখেছে, মাটিতে পড়তে দেয় নাই। দূর থেকে আল্লাহর রাসূলের সাহাবী হযরতে যায়েদ দেখে কে যেন ইসলামের পতাকা উঁচু করে ধরে রেখেছে। হযরতে যায়েদ জিহাদের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে দেখে হযরতে আব্দুল্লাহর ডান হাত কাটা, বাম হাত কাটা, কাটা দুইটা পা কাটা। গোটা দেখো পুরো শরীর থেকে মাথা থেকে আলাদা হয়ে গেছে। হযরতে আব্দুল্লাহ বলে, ও রাসূলের সাহাবী, আমার পুরো দেহ দ্বিখণ্ডিত হয়ে গেছে। ইসলামের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকাটাকে আমি দাঁত দিয়ে উঁচু করে রেখেছি, মাটিতে পড়তে দেই নাই। ও নবীর সাহাবী, আল্লাহর নবীকে বলে দিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা আমি মাটির মধ্যে পড়তে দেই নাই। আল্লাহু আকবার বলেন। রাতের গভীর হয়ে গেল, আল্লাহর নবীর কাছে খবর গেল, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুল্লাহ চলে গেছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আসলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আসলেন। দ্বিখণ্ডিত চারটি অংশ আল্লাহর নবী থুতু মুবারক লাগিয়ে দিলেন। থুতু মুবারক লাগাইতে দেরি হয় নাই, হযরতে আব্দুল্লাহর পোড়া দেহ আবার আগের সেই সুস্থ হয়ে একসাথে আল্লাহর নবীর বরকতে জোড়া লেগে গেল। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল্লাহকে গোসল দিব। আল্লাহর নবী বলে, ও সাহাবীরা গোসল দিও না, আমার আব্দুল্লাহরে গোসল দিও না। কিছুক্ষণ পরে তোমরা দেখবা, কিছুক্ষণ পরে কাফনের কাপড় খুলে দেখে হযরতে আব্দুল্লাহর কাফনের কাপড় থেকে টপায়া টপায়া পানি পড়তেছে। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলে, ও রাসূল, ও প্রাণের নবীজি, আমরা তো গোসল দেই নাই, পানি কোত্থেকে আসলো? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলে, আমার আব্দুল্লাহকে আল্লাহর জান্নাতের ফেরেশতারা গোসল দিয়েছে। আল্লাহু আকবার বলেন। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ স্বপ্ন দেখলেন রাতের বেলায় স্বপ্ন দেখে হযরতে আব্দুল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহর ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়াইতেছে। সাহাবী জিজ্ঞাসা করলো, ও রাসূলুল্লাহর সাহাবী, আল্লাহ তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছেন? হযরতে আব্দুল্লাহ বলে, আমাকে দুনিয়ার মধ্যে আবার পাঠিয়ে দাও, আমি আবার জীবন দেব, আবার শহীদ হব, আবার জান্নাতে আসব, আবার দুনিয়াতে যাব, আবার জীবন দিব, আবার শহীদ হতে চাই। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা, কোরআনের পাখি আল্লামা সাঈদী কত সুন্দর করে বর্ণনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আপনারা এই মুতার প্রান্তরে ঘটনা শুনে 25 জন কালেমা পড়ে মুসলমান হয়েছিল। আল্লাহু আকবার বলবেন না? কতজন? 25 জন। সেই লোকটাকে আমরা রাজাকার বলি। হ্যাঁ, আল্লাহু আকবার। আমরা ওনার জন্য, আপনারা দোয়া করবেন তো ওনার জন্য? কারা কারা দোয়া করবেন দেখে আমি আল্লাহরে দেখাই দেন যে আমরা আল্লামা সাঈদীর জন্য প্রাণ খুলে দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আল্লামা সাঈদী স্বপ্নকে এই বাংলার জমিনে আমরা রোপণ করতে পারি। জোরে বলেন আমিন। বলেন, আমি আবু বকর ওমর তিনজন এক জায়গা থেকে সৃষ্টি, এই জন্যই তিনজন এক জায়গায় সৃষ্টি। অথচ গড়টা হলো মায়েশা। গড়টা কার? মায়েশা। কিন্তু যার গড় তিনি শুইতে পারবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের আগে লোকেরা জিজ্ঞাসা করে, আবু বকর, কোথায় আপনাকে দাফন করব?